ভাগে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী একটা ছাগল কোরবানি দেওয়া উত্তম, এই মাসালাটা অনেকেই জিজ্ঞাসা করে। দেখবেন অনেকে যেই পরিমাণ টাকা দিয়ে শরীকে কোরবানি দেয় তা দিয়ে একাকী একটা খাসি বা ছাগল একাকী দিতে পারে, কিন্তু তারা করে গরুর গোশত যেহেতু খেতে হবে তারা ভাগে কোরবানি দেয়। তো এই ক্ষেত্রে একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। উলামা একরাম এ ব্যাপারে অনেকভাবে মত দিয়েছেন। প্রথমত বুঝেন, কোরবানির যে পশু রয়েছে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস শুধু চায় বান্দার কাছে। সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহুত তাকওয়া মিনকুম। তোমাদের যে কোরবানির রক্ত এবং মাংস রয়েছে কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র পৌঁছায় শুধু তাকওয়া। আপনার তাকওয়া মনের অবস্থা এটাই মাত্র আল্লাহর কাছে পৌঁছায়। এখন আপনি যখন কোরবানি দেন, আপনি যদি গোশত খাওয়া উদ্দেশ্য হয় এটা কিন্তু মারাত্মক। এটা আপনি একা দেন আর ভাগে দেন, যেইভাবেই দেন না কেন এই কোরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এজন্য গোশত খাওয়ার জন্য উদ্দেশ্য না হয়, আপনার চিন্তা করতে হবে আমি যে গোশত তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিধান রেখেছেন, আগের নবীদের যুগে যেটা হতো কোরবানির পশু যার কবুল হয়ে যেত, একটা আগুন এসে এই পশুটাকে একদম পুড়িয়ে ফেলতো, শেষ করে ফেলতো। গোশত খাওয়ার কোনো বিধান তাদের ওই নবীদের ছিল না। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমরা নিজেরা খাই, আমাদের আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই। সুতরাং গোশত তো আপনি খাবেন, সমস্যা নাই, কিন্তু আপনার উদ্দেশ্য যেন হয় তাকওয়া। তো এই ক্ষেত্রে উলামা একরাম বলে যে যদি কারো সামর্থ্য থাকে একা কোরবানি দিবে, যে একা একটা ছোট পশু হলেও একা দিচ্ছে, এটা সবচেয়ে ভালো হয়। সব আলেমরা এটা বলে, কেননা সে একা থাকলো, তার একার নিয়ত, তার খুলুসিয়াত সব কিছু তার উপর ডিপেন্ড করে। আর যখন শরিক হয়ে যায় তখন এমনও হয় অনেকে হারাম টাকা ঢুকে যেতে পারে, অনেকের এমন রয়েছে নিয়তের দুর্বলতা থাকতে পারে। যদিও যার যার কোরবানি তারটা কবুল হয়ে যায় যদি নিয়ত ঠিক থাকে, তবুও ওলামা একরাম বেশি প্রেসক্রাইব করে, অর্থাৎ বেশি উৎসাহিত আলেমরা করে যে আপনি একা একটা ছোট পশু হলেও একা দেন, এটাই সবচেয়ে উত্তম বলে। তবে শরীকে দিলেও আপনার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ।